আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমি আজকে আসছি একটা কপি খেতে। এটা দেখতে পাচ্ছেন ফুলকপি, এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে বাঁধাকপি। চাচা আমার সাথে আছে, এই চাচারই হচ্ছে ক্ষেতটা, কপি ক্ষেত, ফুলকপি একটা বাঁধাকপি। তো চাচার মুখে আসলে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করবো। চাচা ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে। চাচা আপনার নামটা কি? আমার নাম দিলীপ কুমার সাহা। দিলীপ কুমার সাহা। চাচা হুম। এখানে কতটুক জমিতে আপনি কপি চাষ করছেন? এটা মোট ১ বিঘা জমি, তার মধ্যে হ্যাঁ, ১৫ কাঠা হবে আর কি। ১৫ কাঠা কপি চাষ করছেন, হ্যাঁ, বাঁধাকপি এবং ফুলকপি হ্যাঁ, দুটা মিলে। হ্যাঁ, আর ওই পাশে দেখতে পাচ্ছি যে হচ্ছে বেগুন চাষ বাগুন, করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, বেগুন, বাঁধাকপি এবং ফুলকপি হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব আপনি সুন্দর হয়েছে। এই বাঁধাকপি, ফুলকপি হারভেস্ট এখন থেকে কতদিন পর তোলা যাবে মোটামুটি? আমি এখন থেকে শুরু করছি তোলা। তোলা শুরু করছেন ধীরে, ধীরে না? হ্যাঁ, হ্যাঁ, ধীরে, আমি ধীরে। দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ফুলকপি উঠাইছেন কিছু। হ্যাঁ, 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 ফুলকপি কিছু উঠাইছে। একটু উঠাইছি। ফুলকপিগুলা দেখানোর চেষ্টা করি। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু না? হ্যাঁ, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে ফুলকপি। প্রত্যেকটা ইয়েতেই অনেক সুন্দর, সুন্দর ফুলকপি হয়েছে এবং বাঁধাকপিটাও আ হ্যাঁ, দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ হ্যাঁ। করে বিকাল বেলায় আমি আসছি এখন দেখতে এত সুন্দর লাগতেছে এই ক্ষেতটা। তো চাচা এখানে কতদিন পর, পর আপনি স্প্রে করেন? ৭ দিন ৮ দিন পর, পর ৭ একটু দিন ৮ করতে দিন হয়। পর, পর স্প্রে করেন। লেদা পোকা কতগুলো করতে। কপি লাগানো আছে আনুমানিক তাও? এখানে পাতাকপি ১৫০০ মতো হতে পারে। পাতাকপি ১৫০০, হ্যাঁ, ফুলকপি ওইরকম ফুলকপি ওই রকমই আর কি। ১৫০০, ৩০০০ মোটামুটি। হ্যাঁ, পাতাকপি, ফুলকপি মিলায়। হ্যাঁ। পাশাপাশি দেখতে পাচ্ছি যে বাগানও চাষ করেছেন। তো এই পাতাকপি, ফুলকপি এই ২ টাতে এ পর্যন্ত আপনার আনুমানিক একটা আইডিয়াতে কত টাকা খরচ হতে পারে? আমার এদিকে বীজ-টিজ দিয়ে সারতে দিয়ে ১,০১৫ খরচ হয়েছে। ১৫,০০০ টাকার মতো হ্যাঁ, মানে ১৫ শতক জমিতে। হ্যাঁ, মানে নিজেই আমি আর কি ইয়ে করি, আচ্ছা, আচ্ছা। পাট-টাট নিই না। পাট-টাট নেন না, নিজেই কাজ করেন। নিজেই, এজন্য নিজেই আর কি। একটু কম, খরচটা আপনার কম কম হয়েছে। লাগছে। ৭ দিন ৮ দিন পর, পর স্প্রে করতে হয় না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে বিশেষ করে আপনার এই পাতাকপির যেগুলো লেদা পোকার যে হ্যাঁ, স্প্রেটা করতে হয় হ্যাঁ, মূলত। হ্যাঁ, হ্যাঁ, লেদা পোকাটাই লেদা বেশি, পোকা বেশি লাগে বেশি লাগে পাতাকপিতে। পাতাকপিতে। হ্যাঁ, ১৫,০০০ টাকা খরচ হয়েছে মোটামুটি। এখন হ্যাঁ, থেকে হ্যাঁ, তোলা পর্যন্ত না ধরেন ২০,০০০ টাকা খরচ হবে। খরচ হবে, হ্যাঁ, এরকম। হ্যাঁ। তো এটি এখন কত টাকা পিস বিক্রি করতেছেন? এবার আপাতত এখন দাম কম হুম, পাতাকপির, তো ফুলকপিরও দাম কম। আমার আইডিয়া ছিল ৫০ থেকে ৬০,০০০ টাকা ৬০,০০০ বেচবো। টাকা বিক্রি করবেন। এখন এত হবে না, এখন লসের মধ্যেই আছি। ও আচ্ছা, আচ্ছা। মানে যেহেতু দামটা একটু কম একটা কপির পিছে ৭-৮ টাকার মতো খরচ খরচ হয়েছে। এখন কপির দাম হচ্ছে ৳৫ ৳৫। পিস আসলে পড়ছে, কৃষক ৳৫ যখন অতিরিক্ত হচ্ছে চাষ করে তখন কিন্তু বাজারে যদি মূল্য না থাকে সেটি কিন্তু কৃষকের হচ্ছে লস হয়ে যায়। লস হয়ে যায়। হ্যাঁ, লস হয়ে যায়। কারণ একটা কপি তৈরি করছেন আপনি হচ্ছে ৳৬০, হ্যাঁ, ৳৬০ আর খরচ এটা হয়েছে। যদি ৳৫ বিক্রি করেন তাহলে তো হ্যাঁ, আপনার লস থেকে গেল। লস থেকে গেল। এই কপিটা মিনিমাম ৳২০ থেকে ৳২৫ ৳২৫ হ্যাঁ, বিক্রি হ্যাঁ, হতো। বিক্রি হচ্ছে। তাহলে আপনার লাভের আশা করা লাভের যায় আশা ছিল। ইনশাআল্লাহ। তো আসলে চাচা আপনাকে ধন্যবাদ দিতে চাই এজন্য যে আচ্ছা। আপনি এত সুন্দর কপি চাষ করছেন। আমার তো মানে দেখে মন ভরে যাচ্ছে, একদম সুন্দর কপি। সবগুলো এক সাইজের হয়ে আছে। হ্যাঁ, তো ঠিক আছে চাচা, আচ্ছা। আপনাকে ধন্যবাদ। তবে চেষ্টা করেন ইনশাআল্লাহ, আশা করি হুম, যে দাম বৃদ্ধি পাবে আবার। হুম, এখন এমন একটা পর্যায়ে আসছে যে মিডল পর্যায়ে। এই সময় তো হ্যাঁ, সবার কপি আমদানি একটু আমদানি হয়েছে। বেশি হয়ে গেছে। হ্যাঁ, সবাই এখন কপি তুলতেছে। ফার্স্ট টাইমে যখন ধরেন যে আগাম যারা কপি করে, হ্যাঁ, সবজি করে, যেকোনো হ্যাঁ, সবজি আপনি হ্যাঁ, যদি আগাম মার্কেটটা ধরতে পারেন ধরতে তাহলে পারে। কিন্তু লাভ আশা করা যায়। লাভ আসে। কিন্তু ওই কপিটা খুব ভালো না। বাড়ে না, বাড়ে না, কিন্তু দাম আছে আরকি। দামও হয়। হ্যাঁ, ১০০ টাকা, ৯০ টাকা, হ্যাঁ। ১০০ টাকা তো কেজি বিক্রি হয়। তো আশা এবার আশা করছি এবার করবো আরকি। আগাম করবেন। আগাম যেকোনো করবো ওটা। জিনিস চাষ করার আগে অবশ্যই আপনার হচ্ছে যে আগাম করার চেষ্টা করবেন। তাহলে হ্যাঁ, কিন্তু আপনি মার্কেটটা ভালো ধরতে পারবেন। অর্থাৎ হ্যাঁ, এই বাজারটা ভালো যায় আগাম। হ্যাঁ, এবং এই সময়তে দেখতে পাচ্ছেন মাঝামাঝি সময়, এই সময় হ্যাঁ, কিন্তু দামটা একদম কমে গেছে। কমে আবার শেষের দিকে গিয়ে কিন্তু দামটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। হ্যাঁ, মানে এই চালানটা শেষ হয়ে গেলে শেষ হয়ে সব, গেলে তখন তখন আবার একটু দামটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি হবে। তো আসলে চাচার আশানুরূপ ফলন হয়েছে কিন্তু দামটা একটু কম। কম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনার এটাই অভিযোগ যে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কিন্তু হচ্ছে যে আপনার দামটা একটু কম থাকার কারণে চাচা এখানে একটু হতাশার মধ্যে আছেন যে হ্যাঁ, লাভ হবে কিনা বা হবে হ্যাঁ, কিনা, মানে লসের মধ্যেই লস আছেন আরকি। আছি আরকি। তো ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ আচ্ছা। আমাদের ভিডিওতে কথা বলার জন্য। আর প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই দেখেন অনেক সুন্দর কপি হয়েছে। যারা কৃষি উদ্যোক্তা আছেন তারা চেষ্টা করবেন অবশ্যই আগাম সবজি করার। কারণ আগাম সবজি করলে আমরা বাজার মূল্যটা বেশি পাবো। আর যারা আমার ভিডিও দেখছেন পুরো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।